নমস্কার বন্ধুরা, গরম বাড়ার সাথে সাথেই আমাদের বাড়িতে যেমন মশার উপদ্রব প্রচণ্ড বেড়ে যায়, ঠিক তেমনই অনেকেরই বাড়িতে দেখবেন ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড়ের উৎপাতও কিন্তু প্রচণ্ড দেখা দেয়। আর এদের অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে যায়, বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ, কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য। তবে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারাও রয়েছে, আমরা অনেক সময় ভয়ও পাই বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে বাড়িতে ব্যবহার করার জন্য। তবে আজ আপনাদের কাছে শেয়ার করব পেঁয়াজের সাহায্যে কিভাবে আপনারা বাড়ি থেকে ইঁদুর, মশা, মাছি, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় খুব সহজেই তাড়িয়ে দিতে পারবেন। তবে শুধু যে পেঁয়াজেরই ব্যবহার করব তা কিন্তু নয়, পেঁয়াজের সাথে আরও বেশ কিছু উপকরণ মিশিয়ে এমনই একটা পাওয়ারফুল টোটকা বানাবো যার মাধ্যমে আপনাদের বাড়িতে কিন্তু ইঁদুর, টিকটিকি, আরশোলা বা কোনো পোকামাকড় আপনারা দেখতে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কী সেই দেশি রেমেডিটা। তো সবার প্রথম নিয়ে নিতে হবে পেঁয়াজ। অবশ্যই কিন্তু যে লাল ধরনের পেঁয়াজগুলো হয় সেগুলি নেওয়ার চেষ্টা করবেন, কেন কি এই পেঁয়াজের মধ্যে একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে। যেহেতু মিডিয়াম সাইজের এখানে পেঁয়াজ আমি নিয়েছি, তাই এখানে অর্ধেক ব্যবহার করছি। তবে পেঁয়াজটা কিভাবে ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ শেয়ার করব। যদি ঠিকভাবে আপনারা ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি এখানে একটা গ্রেটার নিয়েছিলাম, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে দিয়েছি। তবে চাইলে এখানে থেতো করেও আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই পেঁয়াজটার যে রসটা রয়েছে সেটাকে আমি বের করে নেব। তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি আর একটা পুরনো ছাঁকনি নিয়েছি। প্রথমে চেপে চেপে রসটা বের করে নেব। এখানে কিন্তু পেঁয়াজের যে ছিবড়ার অংশটা রয়েছে সেটাও ব্যবহার করব, আর যে পেঁয়াজের রসটা রয়েছে সেটাও ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমে পেঁয়াজের যে রসটা রয়েছে সেটাকে সাইডে সরিয়ে রেখেছি। পেঁয়াজের যে ছিবড়ার অংশটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার। এবার সব উপকরণগুলো প্রথমে ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। এই মিশ্রণের মধ্যে ব্যবহার করা হয়েছে পেঁয়াজ, আর দেওয়া হয়েছে ঝাল লঙ্কার গুঁড়ো, বেকিং সোডা, ডিটারজেন্ট পাউডার। সব উপকরণগুলো যখন মিশে যাবে এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে। তবে এর মধ্যে আরও একটা উপকরণ মেশাতে হবে, সেটা আমি পরে মেশাবো। তার আগে পেঁয়াজের যে রসটা সাইডে রেখেছিলাম সেটা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব আরও 1 চামচ পরিমাণের লেবুর রস, আর দিয়ে দেব সামান্য পরিমাণের বেকিং সোডা। তো বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন যেহেতু লেবুর রসের ব্যবহার করেছিলাম, রিঅ্যাকশন করতে শুরু করেছে। এবার এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে। তো এখানে আমি নিয়েছি কর্পূর, যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই নিয়েছি। এবার পুরো কর্পূরটা গুঁড়ো করে নেওয়ার পর অর্ধেক কর্পূর আমি এর মধ্যে দেব, আর বাকি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে কর্পূর অর্ধেকটা দিয়ে রেখেছি। ভালো করে প্রথমে কর্পূরটাকে এর মধ্যে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশে গেছে। এখান থেকে কিন্তু এখন একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করেছে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণের নর্মাল জল দিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে আবারও আমি মিশিয়ে নেব। তো যখন এভাবে মেশাবেন এখান থেকে দেখবেন একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে, আর এই গন্ধটা মানুষ সহ্য করে নিলেও কোনো মশা, মাছি, পিঁপড়ে, আরশোলা, টিকটিকি কোনো কিছুই সহ্য করতে পারবে না। একটা স্প্রে বোতল নিয়েছি, তার মধ্যে সলিউশনটাকে ভরে নিয়েছি। এবার কিভাবে, কোথায়, কি কাজে ব্যবহার করবেন সেটা পরে শেয়ার করছি। অন্যদিকে একটা কন্টেনার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা। আপনারা এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের জল দিয়েছি, তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। ঠিক যেভাবে আপনারা আটা ময়দা মাখেন ঠিক সেইভাবেই কিন্তু এটাকে মেখে একটা ডো মতো বানিয়ে নিতে হবে। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট প্রথমে লেচি বানিয়ে নেব। তারপর আপনারা কি করবেন, হাত দিয়ে একটু বলের মতো করে পাতলা করে চ্যাপটা করে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, যতটা সম্ভব এভাবে পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন ইঁদুরের উপদ্রব প্রচণ্ড বেড়ে যায়। খাবার দাবার নষ্ট করার সাথে সাথে অনেক সময় জামা কাপড় কেটে দেয়, দামি দামি বই খাতা কেটে নষ্ট করে দেয়। অনেক সময় তো ইলেকট্রিক্যাল জিনিসের যে তারগুলো থাকে সেই তারও কেটে দিয়ে চলে যায়। তো এইভাবে আপনারা যদি ব্যবহার করতে পারেন আপনাদের বাইরে থেকে কোনো রকমের ওষুধ, স্প্রে, কেমিক্যাল কিনে নিয়ে আসতেই হবে না। বাড়িতে আপনারা দেখবেন একবার যদি ব্যবহার করেন ইঁদুর মরবেও না, বাড়ি থেকে তুরন্ত চলে যাবে। তো আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কিছুটা করে মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে অতিরিক্ত মিশ্রণ ব্যবহার করবেন না, না হলে কিন্তু আপনাদের দেখবেন এই ডোগুলো থেকে বেরিয়ে যাবে। তো এবার ভালো করে এগুলোকে আমি চেপে চেপে মুড়িয়ে দেব।
মুড়িয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, এটা এইভাবে বলের মতো বানিয়ে নেবেন। এই বলগুলোর ভেতরে যে মিশ্রণটা ব্যবহার করা হয়েছে তার মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ, ঝাল লঙ্কার গুঁড়ো, বেকিং সোডা, ডিটারজেন্ট পাউডার আর দেওয়া হয়েছে কর্পূর, যার কারণে এই মিশ্রণটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আর কোনোভাবে যদি ইঁদুরের একবার পেটের মধ্যে চলে যায় তাদের পেটের মধ্যে মোচড় দেবে, ব্যথা করবে, যার কারণে ইঁদুর কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকবে না, সাথে সাথেই বাড়ির বাইরে পালিয়ে যাবে। তো এখানে আমি বলগুলো বানিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণের ঘি দিয়েছিলাম, তারপর নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু আটার ব্যবহার করা হয়েছে, ঘিয়ের ব্যবহার করা হয়েছে, যার কারণে ইঁদুর খেতে অনেকটাই আকৃষ্ট হবে। তো তার আগে আপনাদের কাছে শেয়ার করব যে সলিউশনটা বানিয়ে রেখেছিলাম সেটা কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন। সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে দেখবেন আমরা অনেকেই জানালা দরজা খোলা রেখে দিই, আর তখনই দেখবেন বাড়ির বাইরে থেকে মশা বা ছোটোখাটো পোকামাকড় বাড়ির ভেতরে চলে আসে। তো আপনারা কি করবেন, জানালার সাইড করে হোক কি দরজা খোলার সাইডে আপনারা এইভাবে করে কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন। এই সলিউশনের মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজের রস, বেকিং সোডা, কর্পূরের গুঁড়ো আর লেবুর রস, যার কারণে এই গন্ধটা এতটাই পাওয়ারফুল হয়ে গেছে সেটা মানুষ সহ্য করে নিলেও কোনো মশা, মাছি, ছোটোখাটো পোকামাকড় কোনোভাবেই কিন্তু সহ্য করতে পারবে না। সলিউশনটা আপনারা যে জায়গার মধ্যে ব্যবহার করবেন দেখবেন সেখানে তো কোনো মশা, মাছি, পিঁপড়ে, টিকটিকি, আরশোলা কোনো কিছু তো দেখতে পাবেনই না, এর আশেপাশেও কিন্তু দেখতে পাবেন না। এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল। তাছাড়াও অনেক সময় দেখবেন জলের নালি বা ড্রেন যেখানে থাকে সেখান থেকে ছোটোখাটো পোকামাকড় চলে আসে, তাছাড়াও মশারাও কিন্তু অনেক সময় বাড়িতে চলে আসে। কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন, দেখবেন এর গন্ধের কারণে এর আশেপাশেও আসবে না, আর এই জলের নালি বা ড্রেন দিয়েও কিন্তু কোনোভাবেই কোনো পোকামাকড়, ইঁদুর, টিকটিকি কোনো কিছুই আসা যাওয়া করবে না। তাছাড়াও আমাদের যেখানে টয়লেট থাকে টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব প্রচণ্ড দেখা যায়। কিছুটা সলিউশন আপনারা এই জায়গাতেও স্প্রে করে রাখবেন, এর গন্ধের কারণে মশা কিন্তু আপনারা এখানেও দেখতে পাবেন না। তবে রোজ যে আপনাদের এইভাবে ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে আপনারা এইভাবে করে ব্যবহার করতে পারেন। তাছাড়াও দেখবেন যেখানে আমাদের টিউবলাইট বা এলইডি লাইট লাগানো থাকে তার আশেপাশেও অনেক সময় ছোটোখাটো পোকামাকড় বসে থাকতে দেখা যায়, আর এগুলো খাওয়ার জন্য টিকটিকি দেখবেন এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। তো কিছুটা সলিউশন আপনারা এইভাবে করে লাইটের আশেপাশে স্প্রে করে রাখবেন, এর গন্ধের কারণে দেখবেন এখানেও আসবে না। তাছাড়াও যেখানে আমাদের দেওয়ালের মধ্যে ঘড়ি থাকে তার পিছনের সাইডেও অনেক সময় টিকটিকি দেখা যায়, কিছুটা সলিউশন এই জায়গাতেও স্প্রে করে রাখ। তাছাড়াও দরজার কর্নার সাইডে অনেক সময় দেখা যায় মশারা লুকিয়ে থাকে বা অনেক সময় টিকটিকিও দেখা দেয়। তো কিছুটা সলিউশন এইভাবে যদি আপনারা দরজার পিছনের সাইডে স্প্রে করে রাখেন, এর গন্ধের কারণে দেখবেন কোনো মাছি, মশা, টিকটিকি, আরশোলা কোনো কিছুই আপনারা দেখতে পাবেন না। তাছাড়াও আমরা অনেকেই গাছ লাগিয়ে থাকি, যেহেতু মাটিটা ভিজে থাকে তো এখানেও অনেক সময় মশা বসে থাকতে দেখা যায়। কিছুটা সলিউশন এইভাবে স্প্রে করে রাখবেন, এর গন্ধের কারণে দেখবেন এখানেও কিন্তু কোনো মশা আপনারা দেখতে পাবেন না। এবার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের বাড়িতে ইঁদুর কিন্তু খাবারের গন্ধ শুঁকেই আসে। কিচেনের লাইট অফ করে যখন রাত্রেবেলা শোয়ার জন্য চলে যায়, যদি কোনোভাবে খাবার দাবার ভুলবশত রেখে দিই, সেই খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে নষ্ট করে দেয়, পুরো কিচেনটাকে নোংরা করে দেয়। তো রাত্রেবেলা আপনারা এইভাবে বলগুলো বানিয়ে যদি গ্যাস ওভেনের ওপরে, নিচে বা গ্যাস ওভেনের সাইড করে রেখে দিতে পারেন, ইঁদুর দেখবেন যখনই কিচেনে আসবে খাবার দাবার নষ্ট না করে আগেই বলগুলো খাবে, আর যখনই খাবে খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা বাড়ির বাইরে চলে যাবে। তাছাড়াও যেখানে আমাদের আলু রাখি বা হয়তো অন্যান্য সবজিপাতি যদি আমরা ভুলবশত রেখে থাকি রুমের সাইড করে, সেক্ষেত্রে দেখবেন খেয়ে নষ্ট করে চলে যায়। যে জায়গার মধ্যে আলু বা কোনো সবজিপাতি আপনারা রাখবেন তার সাইড করে অবশ্যই বলগুলো দিয়ে রাখবেন। ইঁদুর যখনই এর আশেপাশে আসবে আসা মাত্রই বলগুলো খাবে, আর খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা দেখবেন বাড়িতে 1 মিনিটও থাকবে না, বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে। তবে অবশ্যই যেখানে ব্যবহার করবেন কোনোভাবেই কিন্তু জল রাখবেন না। তাছাড়াও ইঁদুর অনেক সময় আমাদের যদি জানালা খোলা থাকে বা দরজা খোলা থাকে কোনো কারণবশত রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে, জানালা বা দরজার সাইড করে বলগুলো দিয়ে রাখবেন। যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই দেখবেন বলগুলো খাবে। তাছাড়াও জলের যেখানে নালি থাকে
সেখান থেকেও দেখবেন আরশোলা বা ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। তো এগুলোও আপনারা কি করবেন, এইভাবে যদি রেখে দিতে পারেন তাহলে ইঁদুর খাওয়ার সাথে সাথেই বাড়ির